আজকে একটা অনেস্ট পিৎজা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এই পিয়ারটা আমাকে কেক পেস্ট্রি বলমারি পেজ থেকে পাঠানো হয়েছে। পেজের ওনার আমাকে প্রায় মাস 2 ধরে নক দিচ্ছে, কিন্তু আমি যেহেতু সময় বলমারি সময় ঢাকাতে থাকি, যে কারণে এটা রিসিভ করা হয়ে উঠতেছিল না। যে কোনো খাবারের পিয়ার রিসিভ করার আগে আমি পেজের ওনারকে বলে রাখি, যদি আমার কাছে খাবারের টেস্ট ভালো মনে হয় প্লাস দামও রিজনেবল মনে হয়, ঠিক তখনই আমি এটা রিভিউ দেব, আদারওয়াইজ না। তো সেই কন্ডিশনে রাজি হয়ে পেজের ওনার আমাকে এই পিৎজাটা পাঠিয়েছে। এখন অনেস্ট রিভিউ সর্বপ্রথম আমার ছোট ভাই দিবে। অনেস্ট রিভিউ দাও, কেমন? ভালো। কত ভালো? 10 out of 10। ওকে। আমার কিছু বলবো, বিশেষ করে তার যে চিজ পুডিং টেস্টটা অনেক ভালো ছিল। সর্বপ্রথম আমার ছোট ভাই এটা টেস্ট করলো। ক্যাপসিকাম খাও না? তো ক্যাপসিকাম দিলেই তো এটা ভালো লাগে। আচ্ছা, ওটা বলে যে একটা ক্যাপসিকাম ছাড়া আর একটা ক্যাপসিকাম সহ বানাচ্ছে। একদম ফ্রেশ ক্যাপসিকাম। আমার ছোট ভাই আবার ক্যাপসিকাম পছন্দ করে না, যে কারণে ক্যাপসিকামটা আমি খেয়ে নিলাম। পিৎজার প্রাইস হিসেবে কিন্তু পিৎজাতে টপিং দিতে কোনো প্রকার কৃপণতা রাখেনি। ক্যাপসিকাম, সসেস, অরিগানো, চিকেন সব ভরে ভরে ছিল। যতটুকু একটা পিৎজাতে দিলে ভালো হয় আর কি, একদম পারফেক্ট পরিমাণে ছিল। ভাইদের কাছ থেকে রিভিউটা ভালোই পেয়েছি। এখন দেখি আমি এটা টেস্ট করব। আমি সাধারণত এই ধরনের খাবার একটু কমই খাই। অনেস্টলি বলতে যে কোনো চিজওয়ালা খাবারে আমি একটু ভয়ে থাকি। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে চিজটা একটা গন্ধ গন্ধ হয়, যেই কারণে চিজটা খাওয়া যায় না। সবার চিজ কিন্তু ভালো হয় না, কিন্তু এটাই যে চিজটা দেয়া হয়েছে সব একদম পারফেক্ট ছিল। যেমনটা আমার পছন্দ ঠিক তেমনটাই ছিল। রেস্টুরেন্টে গেলে সাধারণত এরকম ফ্রেশ পিৎজা সার্ভ করা হয় না, যেভাবে পেজের ওনার একদম বাসা থেকে বানিয়ে আমাকে হোম ডেলিভারি করে পাঠিয়েছে। আপনারা যারা বলমারি অথবা বলমারির আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখেন, তারা কিন্তু ইজিলি এই পিৎজাটা অর্ডার দিতে পারেন। আমি পেজের লিঙ্কটা ক্যাপশনে অথবা কমেন্টে মেনশন করে দিব।